নমস্কারে আপনাদের স্বাগত। আজকে ভিডিওটা নিয়ে এসেছি খুব আনন্দ, মানে কালকে 2 তারিখ গেছে, এত কিছু হওয়ার পরে কালকে কৌশিকী অমাবস্যা ছিল। তো সেই অমাবস্যার দিনে মা আমাদের কথা শুনেছে, আসল পাঁঠা বলি হয়েছে। তো যার কথা বলতে চাইছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরজিকর কাণ্ডে যে মেন মাথা পাঁঠাটা আজকে মা আমাদের সবার প্রত্যেকের এত আন্দোলন, সেটা মা আমাদের শুনেছে। তো সেই আনন্দেই আজকে ভিডিওটা করতে বসেছি। তো আজকে আমার ভিডিওটা হচ্ছে, আমি যেটা মেন কথা বলতে চাই সেটা হচ্ছে, দেখো আজকে আমিও ব্রিডিং করি, কমেডিয়ান নিয়ে কাজ করি, আমার ইউটিউবের একটা নিজের চ্যানেলের শখ ছিল, সেটা করেছি। কিছু ইউটিউবার দাদা, কিছু ভাইরা আছে, তারা বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত, প্লাস সাইডে ইউটিউবটা করে, বলে দাদা আমার একটা শখ ছিল আমি করি, খুব ভালো কথা। কিন্তু দাদা আমি একটা কথা তাদের বলি যে অ্যাটলিস্ট তোমরা ভিডিও করার আগে, কোনো ভিডিও করা, কোনো ব্লগিং করা কোনো অন্যায় কাজ না। কারোর বাড়িতে বা যে কোনো জায়গাতে, বেশিরভাগটা হাটেই আমি দেখেছি, তো বিভিন্ন রকমের রুগ্ন বাচ্চাগুলোকে তোমরা প্লিজ আর প্রমোট করো না। জাস্ট ওয়াও, জাস্ট ব্রিডিংটা দেখুন, মাথাটা দেখুন, কানটা দেখুন, থামটা দেখুন, গাটা চকচক করছে, পিওর ব্রিড। যে কোনো ব্রিডের ক্ষেত্রেই বলছি, তোমরা যদি কুকুরের কোয়ালিটি না বোঝো, ইগনোর করে চলে যাও। আমি জানি অনেক ইউটিউবার দাদারা শখে করে, না জেনে বুঝেই করে, কিন্তু আমার কাছে বলার বক্তব্য, তোমরা ভিডিও করছো একদমই অন্যায় কাজ না। আমার কাছেও সারাদিনে এরকম প্রচুর ফোন আসে, দাদা আমার বাড়িতে একটু বাচ্চাগুলোকে ভিডিও করে দেবে। তো আমি তাদেরকে একটা কথা বলি, আমার এটা কাজ নয়। আজকে আমার চ্যানেলটা আছে মানে আমি যাকে তাকে প্রমোট করে দেবো, একদমই নয়। তাহলে তো আমি মানুষের কাছে তো ভুল ইনফরমেশন দিচ্ছি। জেনুইন ব্রিডিং করছে তারা কিন্তু কেউ এক্স্যাক্টলি দাম পাচ্ছে না, সেটা আমার বলার অধিকার নয়, আমি বলতেও চাই না। প্রমোট করছো ভুলভাল কুকুরগুলোকে। অনেকে ইউটিউবাররা দাদারা যায়, তাদের সামান্য কিছু পারিশ্রমিক নেয়, খুব ভালো কথা, তাদের সময়ের দাম আছে। যে ফোন ইউজ করছো বা ক্যামেরা ইউজ করছো এডিটিং এর কাজ, বিভিন্ন কাজের জন্য তোমরা ইউজ করো, সেটা ঠিক আছে, তোমরা চার্জ নাও, একদমই অন্যায় না। কিন্তু অ্যাটলিস্ট বিভিন্ন হাটে দেখছি যেভাবে মানে অসুস্থ রোগগ্রস্ত কুকুরগুলোকে এত বাজেভাবে প্রমোট করা হচ্ছে, কিন্তু যারা এই ব্রিডগুলোকে কিনে নিয়েছে তারা পরে গিয়ে সাফার হচ্ছে। কেউ কোথাও বলেনি যে দাদা আপনি আমাকে সস্তায় কুকুর দিন। আমি বিভিন্ন জায়গায় দেখিও ভিডিওতে আমাকেও অনেকে বলে দাদা 2000 টাকা 3000 টাকায় কুকুর দিন। আমি তাদের একটা কথা বলি, কুকুরের ব্রিডিং করা বন্ধ করে দেবো, দিতে পারবো না। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে দেখেছি 3000 টাকায় ডোবারম্যান, 4000 টাকায় গোল্ডেন রিট্রিভার, 5000 টাকায়, 3000 টাকায় ল্যাব চলছে এগুলো। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, কেউ সস্তায় দিয়ে কাউকে মহান হতে বলেন। আপনারা জিনিসের দাম নিন, জেনুইন জিনিসটা দিন। এই সস্তায় নিতে গিয়ে যারা বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যাচ্ছে তারা ভীষণভাবে এফেক্টেড হচ্ছে। কেন বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যাচ্ছে? তারা যখন অসুস্থ হয়ে পড়ছে বাড়িতে গিয়ে, তখন সেই যে ওনারটা নিয়ে গেছে, তারা গিয়ে যখন বাচ্চাটার বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে, তারা ডাক্তার বৈদ্যি করে অনেক টাকা পয়সা নষ্ট হচ্ছে, বাচ্চাটাকে শেষে বাঁচাতে পারছে না। তো আমার কাছে বলার বক্তব্য এটাই, দেখো আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, প্রত্যেকের, আমিও যেমন, আমারও একটা পেট আছে, সংসার আছে, প্রত্যেকেরই আছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য এইখানেই যে তোমরা ব্রিডিং বা ব্রিডার বা সেলার যারাই আছে প্রমোট করছো, করো, কিন্তু অ্যাটলিস্ট ব্রিডিংটাকে নিয়ে নিজে একটু চিন্তা ভাবনা করে। আমি আজকে ফোন নিয়ে হাটে দাঁড়িয়ে গেলাম, ফোন নিয়ে কারোর বাড়িতে চলে গেলাম, আমাকে কিছু পারিশ্রমিক দিচ্ছ বলে আর আমি ভুল জিনিসগুলোকে প্রমোট করে দেবো, সেটা কিন্তু প্লিজ তোমরা একদমই করো না। কেন আমি আমার জন্য বলছি না, আমি কারোর জন্যই বলছি না, আমি শুধু বলতে চাইছি যে বাচ্চাগুলোকে, রুগ্ন বাচ্চাগুলোকে যেভাবে তোমরা হাড় গিলে বেরিয়ে গেছে, বাচ্চাগুলো হাড় পাঁজর দেখা যাচ্ছে, সেই বাচ্চাগুলোকে তোমরা প্রমোট করছো। যারা ভাবছে আমি সস্তায় পাচ্ছি নিয়ে নিচ্ছি, কিন্তু কথাটা হচ্ছে সস্তায় দেবেটা কোথায়? সস্তায় 3 অবস্থায় হয়। আজকে আমাকে প্রচুর লোক ফোন করে, দাদা আমার বাড়ির ভিডিওটা করে দাও, বা দাদা আমাকে, আমার 4টে বাড়ির বাচ্চা আছে, তোমার তো চ্যানেল আছে, তুমি করে দাও। আমাকে কোনোদিন দেখতে পাবে না, যদিও কোনোদিন করি, আমার চোখে যেটা জেনুইন মনে হবে, যেভাবে আমি এদেরকে মেনটেন করি, তাহলেই পরবর্তীকালে তাদেরকে আমি প্রমোট করব। আমাকে এরকম প্রচুর ফোন আসে, আর আমার ইচ্ছা নেই কোনোদিন করার। কেন? আমি যেহেতু কমেডিয়ানটা নেই করি বলে আমার অন্য কোনো এগুলো করার ইচ্ছা নেই। আমার ভিউয়ার্সের দরকার নেই, আমার সাবস্ক্রাইবের দরকার নেই, কিন্তু আমার মাধ্যমে কোনো মানুষের কাছে যেন ভুল কিছু না পৌঁছায়। যেভাবে আধমরা বাচ্চাগুলোকে, রোগগ্রস্ত বাচ্চাগুলোকে
দেখুন রোগগ্রস্ত বাচ্চা তো আরো হয়ে ওঠে না, বিভিন্ন ব্রিডারের বাড়ি থেকে বা বিভিন্ন সেলারের কাছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে ওদের খাওয়া দাওয়া মেনটেন্যান্সের অভাবে তারা ওরকম জায়গায় গিয়ে দাঁড়ায়। এইভাবে আমার মনে হয় না ভিডিও করাটাই ভালো। আমি কাউকে মনে দুঃখ দিয়ে কথা বলতে চাইছি না, কিন্তু তোমরা ভিডিও করো, অ্যাটলিস্ট ব্রিডিং সম্বন্ধে একটু আগে জানো বা কোয়ালিটি সম্বন্ধে জানো। দারুণ ব্রিড, চোখটা দেখুন, মুখটা দেখুন। চোখটা আমি দুদিন আগে দেখছিলাম, বিভিন্ন চোখের নাম, সে মার্বেল আইস, অড আইস, ব্লু আইস হয়, সেটা এক একটা ব্রিডের স্পেসিফিকলি সেই ব্রিডের। হাস্কির যেমন ব্লু আইস হয় আমি শুনেছি, দেখেওছি, কিন্তু আমি কোনোদিন পমেরিয়ানের বা ল্যাবের শুনিনি। কোনো কারণে জেনেটিক কারণে যদি একটা চোখ কোনো অন্য কালার হয়ে যায়, একটা বিভিন্ন নাম দিয়ে তার দাম দিয়ে তাকে বিক্রি করা। 3000 টাকায় 4000 টাকা তোমরা যে ব্রিডগুলো দিচ্ছ, অসুবিধা নেই, তোমার যদি গাছ লাগানো থাকে তুমি দাও, কিন্তু অ্যাটলিস্ট জিনিসটা ভালো দাও। একটা কুকুরকে সারা বছর ল্যাবকে মেনটেন করতে গেলে যে টাকা গিয়ে দাঁড়ায়, বা গোল্ডেন রিট্রিভারকে গিয়ে বা জিএসডি কে গিয়ে ডোবারম্যানকে মেনটেন করতে গিয়ে যে টাকা গিয়ে দাঁড়ায়, সেখানে দেখছি একটা জিএসডি, ল্যাব, গোল্ডেন রিট্রিভার এরা এই 2000, 3000, 4000 টাকায় দিচ্ছে, কিন্তু যারা জেনুইন ব্রিড নিয়ে কাজ করছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দাম পাচ্ছে না। আমার তো ছোট কুকুর বাদ দাও, আমার কুকুর বাদেও আমার আলাদা রোজগারের জায়গা আছে, আমি সেখান থেকে করি। আমার যেদিন মনে হবে যে আমি ওই দামে কুকুর দিতে পারছি না, আমাকেও প্রচুর লোক ফোন করে, 6000 টাকা 7000 টাকায় দিচ্ছে, আপনি কেন দেবেন? আমার জিনিস প্রথম কথা আমি দেবো না। দ্বিতীয়ত একটা কথা বলি, কালচার পম যে কি হয়, কুকুর কেনার আগে তাদেরকে বলি একবার বাড়িতে এসে ঘুরে যেতে। মুখে বললাম আর টয়পম বলে লাফালাফি করে দিলাম, হয় না ওটা। বাজারে 2 টাকারও জিনিস পাবেন, আবার 20 টাকারও জিনিস পাবেন, একই জিনিস। এমনি এমনি এতটা ডিফারেন্টের দাম হয় না। তো সেই জন্যই বলছি যে যারা জেনুইন ব্রিড নিয়ে কাজ করছে তারা পর্যাপ্ত পরিমাণে জিনিস পাচ্ছে না। আর কিছু দাদারা, যারা ইউটিউবার দাদারা, ভাইয়েরা, বন্ধু আমার, যাই বলি, কেউ খারাপভাবে নিও না। তোমরা প্রমোট করছো, আমিও একটা সময় ইউটিউবের জন্যই আজকে আমাকে এত লোক চিনেছে। আমি কোনো ইউটিউবার দাদাকে খারাপ বলছি না, কিন্তু অ্যাটলিস্ট আদমরা বাচ্চাগুলোকে জেনুইনটা দেখাতে যদি পারে কেউ, তাহলে দেখাও। দেখো আমি আমার বাড়িতে ভিডিও করি, আমার এখানে সব ছাড়া আছে, আমি দেখাই, আমার এখানে লুকোচুরির কিছু নেই। কিন্তু আমি বহু ভিডিওতে দেখেছি যখন বাচ্চা বিক্রি করছে তখন শুধু ছাদে এনে, ভালো জায়গায় এনে বাচ্চা বিক্রি করছে, কিন্তু তারা কিভাবে থাকছে সেই মেনটেনটা দেখাতে বলো, তাদের বাসস্থানের জায়গাটা দেখাতে বলো। আমি জোর গলায় এই কথা বলতে পারি, মানে আমি তো প্রত্যেকটা লোককে বলেই দিয়েছি 24 আওয়ার্স আপনারা যখন ইচ্ছে আমার বাড়িতে একটা ফোন করে চলে আসুন। কারণ যদি মনে হয় আমি মিথ্যা কথা বলছি, আমার বাড়িতে অলওয়েজ দরজা খোলা আছে সবার জন্য, আমি কাউকে কোনোদিন আসতে বারণ করি না। আমার কাজকর্ম না থাকলে আমরা বাড়ির প্রত্যেকটা লোক এদেরকে নিয়েই পড়ে থাকি। কেন? আমরা জানি যে এরা অবলা প্রাণী। আমাকে কেউ বলেনি দাদা আপনি সস্তায় দিয়ে মহান হন। আমি যে রয়্যাল ক্যানিন দানাটা খাওয়াই, মিথ্যা কথা যদি কেউ ভাবে বলি, 1000 টাকা কিলো দানাটা, যারা ব্রিডিং করছে তারা জানে। আবার 100 টাকা কিলো দানা আছে। আমি অ্যাডাল্টগুলোকে খাওয়াই ক্যানন ক্রিকের দানা, আর বাচ্চাগুলোকে যেগুলো তলায় থাকে তারা খায় 4 মাস অবধি রয়্যাল ক্যানিন মিনিস্টারটা। তো আমার কস্টিংয়ে আসে না, তাই আমি দিতে পারি না। আর এই কুকুরের বাচ্চা 2 কি 3টে হয়, তার মধ্যে বাচ্চা মরে। তো এই কুকুরের বাচ্চা এত পরিমাণে পাওয়া যায় না। তো আমাকে কেউ বলেনি যে আপনি সস্তায় দিয়ে মহান হন। বাজারে গোল্ডেন স্পিটসের বাচ্চা কালচার পম বলে চালিয়ে দিচ্ছে যারা, তারা ভাবছে যে আমি সস্তায় পাচ্ছি, ভালো জিনিস পাচ্ছি। তাদেরকে একটা কথা বলি, সস্তায় 3 অবস্থাই হয়। আজকে আমার নিজের একটা চ্যানেল আছে বলে আমি বাইরে থেকে বিভিন্ন লোকের স্পিটস বা গোল্ডেন স্পিটস তুলে নিয়েছে, আমি প্রমোট করে বিক্রি করে দিলাম নিজের কিছু পয়সার জন্য। আমাকে যারা বহু লোকে ফোন করে, দাদা আপনি একটা ল্যাবের বাচ্চা জোগাড় করে দিন, গোল্ডেন রিট্রিভারের বাচ্চা জোগাড়, আমি তাদের বলে দিই দাদা আমি কোনো ব্রিড নিয়ে কাজ করি না, আমার বাড়িতে পমেরিয়ানের বাচ্চা হবে, আমি এই ব্রিডটাকে নিয়েই কাজ করি। তো আমি কথা বললে এই ব্রিডটাকে নিয়েই কথা বলবো। তো সেই জন্য আমি প্রত্যেককে বলছি কেউ খারাপভাবে নিও না। যারা জেনুইন ব্রিড নিয়ে কাজ করছে, তারা কেউ দাম পাচ্ছে। তো আমার বলার উদ্দেশ্যটা এখানে, দেখুন সারাদিনে আমাকেও প্রচুর কাস্টমার ফোন করে যে দাদা আমি হাট থেকে কুকুর কিনেছিলাম, কেউ বলে 6000, কেউ 8000, 10,000, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার পুষিয়ে কিনেছে। কিন্তু তাকে যখন বাড়িতে নিয়ে গেছি, বাড়িতে নিয়ে গিয়ে বলছে দাদা এমন অসুস্থ হয়ে পড়েছে, তার পেছনে আরো 5-6 হাজার টাকা খরচা হয়েছে। হাউমাউ করে ফোনে কাঁদছি। আমার কাছে পয়সাটার থেকে বড় কথা যে মানুষটা ওকে শখ করে বাড়িতে নিয়ে গেছে, বাচ্চাটাকে গিয়ে বাঁচাতে পারলো না, তারপরে বাচ্চাটার পেছনে আরো 5-7 হাজার টাকা খরচা করলো, ডাক্তারকে দিল, দেওয়ার পর বাচ্চাটা মারা গেল। এরকম অজস্র সারাদিনে ফোন করে। আমি কিভাবে সস্তায় দেবো? বাজারের যা মূল্য, এখানে কাটছাট করার কোনো জায়গা নেই। আর আমি কুকুর বিক্রি করার পর না, আমি নিশ্চিন্তে ঘুমাই।
আমার ভিডিও যারা দেখছে, প্রচুর লোকেতে কুকুর নিয়ে গেছে, আমার ভিডিও যারা দেখছে তাদেরকে একটা কথা প্রত্যেককে বলেছি যে আমার এখানে লুকোচুরি করার কিচ্ছু নেই। থেকে বাচ্চা নিয়ে গেছে, এই বাচ্চা বিক্রি করার পর আমি নিশ্চিন্তে ঘুমাই এই কারণে যে আমি তাদের বলেই দিই দাদা ভালো জিনিস দেবো, আমাকে এই দাম দিতে হবে। যেদিন আমি পর্যাপ্ত পরিমাণে দাম পাবো না, এদের মেনটেনেন্স খরচা উঠবে না, আমার তো আর গাছ লাগানো নেই যে সারা জীবন ধরে বসিয়ে বসিয়ে পকেটের পয়সায় খাইয়ে যাবো, আমারও সংসার ধর্ম আছে, তো সেদিন থেকে আমি তুলে দেবো, আমি একদম ঠিক করে নিয়েছি। কিন্তু যারা, হ্যাঁ তার মধ্যেও কিছু মানুষ আছে যারা কথা বলতে, মানে আমাকে কথা বলার কোনো জায়গা নেই, দাদা কালচার পাম্প 12 থেকে 15,000 টাকা দাম নেই, সঙ্গে সঙ্গে বলে দাদা আমি দিতে রাজি আছি, আপনি কুকুর দিন, জিনিসটা যেন ভালো হয়। তো আমার জিনিসের লজ্জা মানে লুকানোর কিছু নেই, আমার যা থাকে চোখের সামনেই থাকে। আর আমি বাচ্চা 40-50 দিন না হলে ভ্যাকসিন না করে কোনো বাচ্চা কাউকে দিইনি, কেন আমি জানি যে আমিও নিজস্ব বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তারপরে যদি সারাদিন যদি কেউ ফোন করে আমার নিজের প্রবলেম হবে এক, আর দ্বিতীয়ত বাচ্চাটাকে তারা শখ করে নিয়ে গেছে 12,000-15,000 টাকা মধ্যবিত্ত সংসারে 1 মাসের সংসার চলে, 1 মাসের সংসার চলে, সেখানে আমি যদি একটা কুকুরকে দেওয়ার পর ঠকাই, আমার মনে হয় আমি ওপরবেলা আমাকে ছাড়বে না, আমারও কোথাও না কোথা থেকে এই টাকাটা বেরিয়ে যাবে। তো আমার কাছে মনে হয় আমি যে প্রত্যেককেই এই কথা বলছি, আমি হাটে বাজারে বিভিন্ন বাড়িতে দেখেছি, আমি শুধু বলি না এই কারণে যে আমি দেখো কারোর যদি মানসিকতা ঠিক না থাকে আমি তো আর বলে চেঞ্জ করতে পারবো না, তো আমি ওই জন্য কিছু কাউকে বলি না। কিন্তু মাঝে মাঝে বলতে বাধ্য হলে, আমি 2 দিন আগেই আমি হাটে একটা ভিডিও দেখছিলাম, সেই নিয়ে ফেসবুকে একটা ভিডিও করেছে, কি একটা ফ্রেঞ্চ বুলডগ না ইংলিশ বুলডগ, ব্রিটিশ বুলডগ, এরকম একটা কিছু নিয়ে ভিডিও হয়েছিল। তো দেখছি বাচ্চাটার অবস্থা খুব খারাপ, খুবই খারাপ, আমার এত খারাপ লাগলো তাকে দেখে, মানে কে বলেছে আমি বুঝতে পারছি না, কে তাকে মানে এত সমাজসেবা এত ডগ লাভার হতে বলেছে, আমার মাথায় কিছু এলো না। আমি তাই জন্য যে ভিডিওটা করলাম যে প্লিজ তোমরা যেই ক্যামেরাটা ধরে ভিডিও করছো, যে ইউটিউবারের দাদার মাধ্যমে ভিডিওটা হয়েছে এটা, তো তাকেও বলছি দাদা প্লিজ অ্যাটলিস্ট ভুলভাল কুকুর প্রমোট করো না, তুমি ভিডিও করছো শখে করো, আমি জানি ইউটিউব থেকে এমন কিছু আমাদের মানে রোজগারের সেই জায়গা নেই যে ইউটিউব করলেই পেট ভরে যাবে, ঠিক আছে তোমরা রোজগার করো কিন্তু শখে এটা করো, সব ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট ব্রিডিংটাকে বা যে ব্রিডটা ভালো ব্রিড তাকে প্রমোট করো, না হলে যারা জেনুইন ব্রিড নিয়ে কাজ করছে তাদের মন ভেঙে যাচ্ছে, যে ভালো ব্রিড নিয়ে কাজ করে পর্যাপ্ত পরিমাণে দাম পাচ্ছেন, এটা হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, আমি এই কথাটা বলছি বলে, কিন্তু যারা আমার যে কোনো ব্রিডার আমার এই ভিডিওগুলো যদি দেখে, তারা প্রত্যেকেই বুঝতে পারবে যে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি। বাজারের যে আজকে মূল্য হয়েছে, কুকুরের লাইনের আজকে এত খারাপ অবস্থা হয়েছে, এত সস্তায় দিয়ে পাঞ্জাব থেকে যখন গাড়ি করে কুকুরগুলো আসে, এই যে দেওয়ার পরে যে বাচ্চাগুলোর গিয়ে মরছে, আমার মনে হয় এইগুলো বন্ধ করতে হবে, এইগুলো বন্ধ আমাদেরকেই করতে হবে। যারা কিছু ইউটিউবার দাদা বা যারা কুকুরের সেলিং করে তাদেরকে এটা বন্ধ করতে হবে। তোমরা ভালো ব্রিড নিয়ে কাজ করো, মাসে 1টা-2টো ব্রিড নিয়ে সেল করো, আমার মনে হয় ভালো জিনিসের, যারা জেনুইন জিনিস পাবে তারা জেনুইন জিনিসের তোমাদের দাম দেবে। কিন্তু অ্যাটলিস্ট আধমরা কুকুরগুলোকে 2,000, 3,000, 4,000 টাকায় দিয়ে কেউ মহান হতে বলেনি, প্লিজ এগুলো করো না, এটা আমার রিকোয়েস্ট। কেউ খারাপভাবে নিও না, আমি কাউকে মনে দুঃখ দিয়ে কথা বলতে চাইছি না, চাইও না, কেন আমারও ইউটিউবের একটা চ্যানেল আছে, শখ করে করেছি, তোমরাও যারা চ্যানেল করেছো তাদেরকেও এই কথা বলছি, বলার উদ্দেশ্য এইখানে। চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই ভিডিওটা আমার খারাপ লেগেছে বলেই যে বাচ্চাগুলোকে নিয়ে যারা এরকম আধমরা বাচ্চাগুলোকে, অসুস্থ বাচ্চাগুলোকে প্রমোট করছো, আর যারা প্রমোট এক তো যারা বিক্রি করছে তারা, আর যারা তার উল্টো দিকে ক্যামেরাটা ধরে আছে সেই ইউটিউবার দাদাদের, আমার একটা রিকোয়েস্ট দাদা, কেউ খারাপভাবে নিও না, ঠিক আছে? তোমরা করো কিন্তু অ্যাটলিস্ট প্রমোটটা ভালো জায়গাতে গিয়ে করো, তাতে আমার মনে হয় তোমাদের চ্যানেলে, আমি চ্যানেলগুলো তো প্রত্যেকের ভিডিওই দেখি, প্রত্যেকের চ্যানেলটা আমারও সাবস্ক্রাইব করা আছে, কিন্তু যখন কমেন্টগুলো পড়ি না, 95% দাদা লোকে মানে কমেন্টগুলো কেউ ভালো করে না, বাজে কথা বলে ওখানে, তো সেখান থেকে আমি আরো বুঝতে পারি লোকে এটা অফেন্ডেড করছে। আপনাদের যখন দেবেন যে কোনো ভিডিও, একটু ভালো জিনিস করার চেষ্টা করুন, আর ভিডিওটা বেশি বড় করছি না, কেউ খারাপভাবে নিও না, কেউ মনে দুঃখ পেও না, এটা আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত জিনিস থেকে আমি আজকে তোমাদের কাছে শেয়ার করলাম, ঠিক আছে? তো চেষ্টা করো পরবর্তীকালে যেন এরকম আর ভুলভ্রান্তি না হয়। তো চলো, কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু জানিও। কেন এই জন্য বললাম, আমার কাছে প্রচুর এরকম অসংখ্য ফোন এসছে, অনেক বাচ্চা নিয়েও গেছে, বিভিন্ন জায়গা থেকে কুকুর কিনেছে, কুকুর তারপরে মারা গেছে, তারপরে আবার আমার থেকে কুকুর কিনে, আমি কিন্তু দাম কম নিইনি তার জন্য, আমি আমার যেটা দাম আমি সেটা নিয়েছি, কিন্তু আমি জেনুইন জিনিসটা দিয়েছি, সেই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেজন্যই বলি, যারা দাম দেওয়ার তারা নিশ্চয়ই দাম দিয়ে নেবে, আর যারা কিছু মানুষ আছে বিরক্ত করে, আমাকেও করে,
2000, 3000, 4000 টাকা কুকুর খোঁজে, তাদেরকে আমি ভদ্রভাবে 2-4 বার বলি, না হলে মুখের ভাষাটা তখন খারাপ করতে হয়। তো সেটা কথা নয়, আমি সেটাও করতে চাই না। প্রথমে অনেকক্ষণ সহ্যের সীমা পেরিয়ে গেলে তখন আমাকে করতে হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও। চলো টাটা।